সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আমার আজকে টিউটোরিয়াল। আজকে আমরা শিখব সেকেন্ড ডাইমেনশনাল অ্যারে। তো সেটা বোঝানোর জন্য আমি ছোট্ট একটা প্রেজেন্টেশন রেডি করেছি। তো সেকেন্ড ডাইমেনশনাল অ্যারে, তো সেকেন্ড ডাইমেনশনাল অ্যারে প্রথমে শিখতে হবে কীভাবে সেকেন্ড ডাইমেনশনাল অ্যারে ডিক্লেয়ার করতে হয়। তো সেকেন্ড ডাইমেনশনাল অ্যারে ডিক্লারেশন ঠিক ফার্স্ট ডাইমেনশনাল অ্যারের মতোই। তো দেখি আমরা সেটা কীভাবে ডিক্লেয়ার করতে হয়। এটা করার জন্য একটা ভেরিয়েবল টাইপ, ডাটা টাইপ আগে লিখে নিতে হবে, ইন্টিজার অথবা ফ্লোট বা নাম্বার বা ক্যারেক্টার যাই বলি, যেটাই হোক। তারপরে দিতে হবে সেটার নাম এবং থার্ড ব্র্যাকেটে প্রথমে দিতে হবে একটা ইন্টিজার নাম্বার, দ্বিতীয় একটা ইন্টিজার নাম্বার। এই প্রথমটা ডিফাইন করে এটা রো নাম্বার, এটা ডিফাইন করে কলাম নাম্বার। তার মানে এই 3/3 সেকেন্ড ডাইমেনশনাল ম্যাট্রিক্স ঘোষণা করা মানে হচ্ছে 3টা রো এবং 3টা কলাম ডিক্লেয়ার হলো। অনেকটা আমরা হচ্ছিল ম্যাট্রিক্সের মতো আর কি। আমরা ম্যাট্রিক্স যারা ম্যাথমেটিক্সে করেছি তারা খুব ভালো বুঝবো। তো এটা ডিক্লেয়ার করে অ্যাকচুয়ালি এরকম হয় আর কি, যে x3/3 অ্যারে ডিক্লেয়ার করলে যেটা হয় সেটা ঠিক এরকম একটা ম্যাট্রিক্সের মতো ডিক্লারেশন হয়। সেক্ষেত্রে এটা হচ্ছে প্রথমে রো নাম্বার, এটা হচ্ছে কলাম নাম্বার। রো নাম্বার হচ্ছে এইগুলো হচ্ছে রো আর এইগুলো হচ্ছে কলাম। তো এখানে ঠিক আগের মতোই ফার্স্ট ডাইমেনশনাল অ্যারের মতো এই ব্র্যাকেটের ভিতর যে নাম্বারগুলো থাকে সেগুলো 0 থেকে শুরু হয়ে তার 1 কম পর্যন্ত হয়ে আর কি ডিক্লারেশন হয়। ঠিক এক্ষেত্রে একই কথা, যে রো নাম্বার 3 দিয়েছি মানে 3টা রো ডিক্লেয়ার হয়েছে এবং সেই নাম্বারটা হচ্ছে এখানে আছে 0 1 2, 3 পর্যন্ত হবে না, 0 1 2, কিন্তু 3টা রো হবে আর কি। আর কলামের ক্ষেত্রে একই কথা প্রয়োজন, তাই 0 1 2, 3টা কলাম ডিক্লেয়ার হয়েছে, 0 থেকে শুরু হয়েছে 1 2। ঠিক এইভাবে আর কি ভেরিয়েবলটা ডিক্লেয়ার হয়। এটা ডিক্লেয়ার করা মানে 3 3কে 9টা ভেরিয়েবল ডিক্লেয়ার করা। আরও বৃহৎ কাজের জন্য এই ধরনের কাজ ব্যবহার করা, বিশেষ করে স্ট্রিংয়ে বা ম্যাট্রিক্স টাইপের কোনো কাজ করার জন্য এই ধরনের সেকেন্ড ডাইমেনশনাল ব্যবহার করা হয়। তো ঠিক আগে ব্যবহার করার ক্ষেত্রেও এখন ঠিক আমাদের যদি আমরা এইখানে কোনো ভ্যালু ইউজ করতে চাই তাহলে জাস্ট x1, 1 থার্ড ব্র্যাকেট দিয়ে কল করলেই সেটা আমরা ভ্যালুটা পেয়ে যাবো আর কি। ঠিক আছে, আমরা একটা ব্যবহার দেখি যে সেকেন্ড ডাইমেনশনাল অ্যারের বা 2D অ্যারের যে কী করা যায়। আমি ছোট্ট একটা প্রোগ্রাম করেছি, সেটা দিয়ে আমরা শিখতে পারি। সেটা হচ্ছে যে একটা ম্যাট্রিক্স রিড অ্যান্ড রাইট। তো প্রথমে আগে প্রোগ্রামটা রান করি, তারপর দেখি যে দিস প্রোগ্রাম প্রিন্টস 3/4 ম্যাট্রিক্স, এন্টার দ্য এলিমেন্টস অফ দ্য ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের এলিমেন্টগুলোকে এন্টার করতে বলতেছে। তো ঠিক আছে, আমরা এলিমেন্টগুলো এন্টার করি 1 2 3 4। 3/4 মানে হচ্ছে 3 4 12টা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ঠিক আছে, আমরা ভ্যালুগুলো এন্টার করতে থাকি। সাপোজ এই যে ভ্যালুগুলো এন্টার করতেছি, আচ্ছা। তো এই ভ্যালুগুলো যে এন্টার করেছি তার মানে 1 3 2 5, এই যে 1 3 2 5। আমি আসলে কিছু করি না, এই ভ্যালুগুলোকেই ম্যাট্রিক্স আকারে প্রিন্ট করেছি। তো এটাই হচ্ছে সেকেন্ড ডাইমেনশনাল অ্যারে ইউজ করে এই কাজটা করা হয়েছে। ম্যাট্রিক্সের ভ্যালুগুলো নেওয়া হয়েছে এবং ম্যাট্রিক্সে প্রিন্ট করা হয়েছে। তো সেটা আমরা দেখি কীভাবে করা হয়েছে, কোডের দিকে দেখলে বুঝতে পারবো। কোডটা আমি থ্রুলি যাচ্ছি। প্রথমে একটা ক্লিয়ার স্ক্রিন দেওয়া হয়েছে, আগের স্ক্রিনে যেগুলো থাকবে সেগুলো ক্লিয়ার করার জন্য। আর এই প্রিন্টএফ ব্যবহার করা হয়েছে বোঝার জন্য যে আমি কী করতে যাচ্ছি প্রোগ্রামে। তারপরে এখানে সেই ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করে নিচ্ছি। আর এইটুকু অংশ হচ্ছে সেকেন্ড ডাইমেনশনাল ডিক্লারেশন। অ্যারে 3টে রো 4টা কলাম, এটা ডিক্লেয়ার করা হয়েছে। তারপরে এই অংশটুকু দিয়ে যেটা করা হয়েছে সেটা হচ্ছে ভ্যালুগুলো ইনপুট করা হয়েছে। আমরা আবারও দেখাচ্ছি যে আমাদেরকে প্রথম ভ্যালু ইনপুট করতে হবে x0 0, তারপর x0 1, x0 2, এইভাবে। তার মানে এই কাজটা করার জন্য আমরা একটা নেস্টেড ফর লুপ ইউজ করতে পারি, যেটা ব্যবহার আমরা পূর্ববর্তী টিউটোরিয়াল দেখিয়েছি এক্সাম্পল সফটওয়্যারে, সেটা করা হয়েছে। তো দেখি আমরা। তো এখানে দুইটা ফর লুপ চালানোর জন্য দুইটা ইন্ডেক্স ব্যবহার করা হয়েছে বা দুইটা ভেরিয়েবল ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে i, একটা হচ্ছে j। তো এই ফর লুপটা হচ্ছে 0 থেকে 3 পর্যন্ত, মিনস এইটা হচ্ছে রো নাম্বারকে কন্ট্রোল করতেছে আর এটা হচ্ছে কলাম নাম্বারকে কন্ট্রোল করতেছে। তো দেখি এখানে ভ্যালুগুলো কীভাবে ইনপুট হচ্ছে। প্রথমে যখন i এর ভ্যালু 0 হচ্ছে তখন এই ফরের ভিতরে ঢুকতেছে, তখন j এর ভ্যালু প্রথমে হবে হচ্ছিল 0, 0 থেকে 4 পর্যন্ত পাবে। দ্যাট মিনস এখানে প্রথমে আসবে 0 1 0 2 0 3 0 4।
তারপর এই ফর লুপটা শেষ হয়ে যাবে, আবার এটা এই লুপে চলে আসবে, তখন আয়ের ভ্যালু হয়ে যাবে 1, যেহেতু ইনক্রিমেন্ট 1 করে দেওয়া হচ্ছে, তখন ইনক্রিমেন্ট 1 0 1 2 1 3 1 4, ঠিক একইভাবে সবগুলা এটাই ইনপুট আকারে হবে আর কি। তারপর আমি এই ম্যাট্রিক্সটাকে প্রিন্ট করেছি, ঠিক একই কোড এইখানে যে ফর লুপের যে নেস্টেড ফর লুপ ইউজ করেছে প্রিন্ট করার ক্ষেত্রেও সে একই নেস্টেড ফর লুপ ব্যবহার করা হয়েছে। এটা যে একটা ফর লুপ, এটা হচ্ছে আর একটা ফর লুপ, এটার মধ্যে এটা আছে এটা নেস্টেড লুপ, এটা নেস্টেড লুপ, এটা মাদার লুপ, এটা হচ্ছে রো নাম্বার কাউন্ট করতেছে, এটা হচ্ছে কলাম নাম্বারকে কন্ট্রোল করতেছে। তো এটা ঠিক একই, জাস্ট প্রত্যেক নাম্বারের মাঝে একটা ব্যাকস্ল্যাশ টি দেওয়া হয়েছে যাতে একটু নাম্বারগুলো একটু সরে সরে দেখায় আর কি। আর এইখানে একটা প্রিন্টএফ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে করে এই লুপটা একবার শেষ হয়ে গেলে একটা করে ব্যাকস্ল্যাশের নতুন লাইন শুরু করে, তাহলে দেখতে সুন্দর দেখায় আর কি। আচ্ছা ঠিক আছে, এটা জাস্ট একই। এটা প্রিন্ট করে প্রথমে হচ্ছে হলো 0 0 0 1 0 2 0 3 0 4, তারপরে এটা এই লুপটা শেষ হয়ে যাবে, তারপরে এখানে আসবে আবার, তাহলে এটা আয়ের ভ্যালু 1 হয়ে যাবে, তাহলে 1 0 1 2 1 3 1 4, এইভাবে সবগুলো ভ্যালুকে প্রিন্ট করবে। খুব সিম্পল একটা প্রোগ্রাম, এটা দিয়ে আসলে অনেক কিছু করা যায়। এটা তো জাস্ট প্রিন্ট করলাম, কিন্তু ম্যাট্রিক্স এর সাহায্যে ম্যাট্রিক্সের গুণ ভাগ বা আরও অনেক ধরনের কাজ করা যায়। সেকেন্ড ডাইমেনশনাল অ্যারে অনেক বেশি কাজে লাগে, একটু ডিফিকাল্ট, তারপরেও ব্যবহারের সুবিধার জন্য সেকেন্ড ডাইমেনশনাল অ্যারে ইউজ, এবং মাল্টি ডাইমেনশনাল অ্যারেও ব্যবহার করে দিতে পারে। এখানে যদি আমি আরও 3টা বা 4টা ডাইমেনশন উল্লেখ করে দিতাম তাহলে আরও লেন্দি বড় ধরনের কাজ একবার করা যায়। তো ঠিক আছে, আপাতত আশা করি সেকেন্ড ডাইমেনশনাল অ্যারে প্র্যাকটিস করতে পারলে আপনাদের অনেক উপকার আসবে। এটা আপনারা প্র্যাকটিস করবেন। আমি সোর্স কোডগুলো ইনশাআল্লাহ আমার ওয়েবসাইটে দিয়ে দিব বা ব্লগে দিয়ে দিব বা লিঙ্ক দিয়ে দিব। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন পরবর্তী টিউটোরিয়ালসের জন্য। ধন্যবাদ সবাইকে।